So the process of translation. So process যদি আমরা বলি, এই প্রসেসটা কোথায় হবে? সেলের ভিতরে হবে। Endoplasmic reticulum, that is the rough endoplasmic reticulum. So first step, that is the activation of amino acids. So first তুমি চিন্তা করো সেলের ভিতরে, so this is the cell, suppose সেলের ভিতরে তো আমরা প্রোক্যারিওটস করব, so this is the genetic material. সেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিডগুলো তোমার লুজ ফর্মে আছে, কোনো অসুবিধা নেই সেটা, ঠিক আছে? So these amino acids are used so these amino acids are freely present in the cell. So সেলের মধ্যে freely আছে। So আমি ডিফারেন্ট কালারস ইউজ করলাম সাপোজ সেটাকে বোঝানোর জন্য যে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস। এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলো এই ফর্মে তোমার হবে না, ঠিক আছে? তোমার নেক্সট কি হবে? এটাকে অ্যাক্টিভেট করতে হবে। সো হাউ দিস অ্যাক্টিভেশন টেকস প্লেস? অ্যামাইনো অ্যাসিডস প্লাস ATP in presence of enzyme amino acid synthetase, it gives amino acid AMP plus pyrophosphate, ঠিক আছে? So ATP means adenosine triphosphate. adenosine triphosphate, ট্রাইফসফেটের মধ্যে ট্রাই মিন্স তিনটার মধ্যে একটা রয়ে যাবে, সেটা বাইন্ড করবে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড অ্যাডেনোসাইন মনোফসফেট, মনো মিন্স ওয়ান, আরো দুইটা ফসফেট মলিকিউলস বাইন্ড হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিডস। সো অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমরা কি পাইলাম? অ্যামাইনো অ্যাসিড AMP কমপ্লেক্স, ঠিক আছে? নেক্সট, in the second step, charging of tRNA. সো এখানে কি হবে? চার্জিং অফ tRNA এখানে হবে এই যে অ্যামাইনো অ্যাসিড AMP কমপ্লেক্স যে আছে সেটার সাথে বাইন্ড করবে, AMP কমপ্লেক্স যে আছে সেটার সাথে বাইন্ড করবে tRNA মলিকিউল in presence of enzyme amino acid tRNA synthetase, অ্যামাইনো অ্যাসিড tRNA synthetase। আলটিমেটলি আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড tRNA কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড tRNA কমপ্লেক্স। মানে ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে আমি এরকম করে বোঝাইছিলাম, tRNA স্ট্রাকচারটা এরকম থাকে, যদি তোমরা মনে করতে পারো 10 ক্লাস। তো সেখানে বলছিলাম কোনো একটা অ্যামাইনো অ্যাসিড এসে এখানে বসবে। এখন আমি ব্যাপারটাকে বুঝাবো এরকম ভাবে, 2-3টা অ্যান্টিকোডন, তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এসে এখানে বসবে না। সো দিস গ্রিন কালার ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড। সো এই জিনিসটা সেম, কোনো ডিফারেন্স নেই, জাস্ট খালি বোঝানোর জন্য এরকম, কারণ বারবার এই পিকচারটা আঁকা সম্ভব না, তো সেজন্য এই জিনিসটা দিয়ে আমি এরকম ভাবে বুঝাবো, ঠিক আছে? সো আমি কি বললাম যে ফার্স্ট
তোমার এরকম ভাবে বাইন্ড করবে, ঠিক আছে। কি সেকেন্ড স্টেপ, দ্যাট ইজ দ্য চার্জিং অফ টিআরএনএ। সেখানে অ্যামাইনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল সেটা কি করবে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, সেটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এর সাথে তোমার বাইন্ড করবে এরকম, ঠিক আছে। এন্ড দিস রিঅ্যাকশন ইজ ভেরি স্পেসিফিক। কি স্পেসিফিক, এইখানে যেটা অ্যান্টিকোডন থাকবে সেই অ্যান্টিকোডনের সাপেক্ষে এখানে অ্যামাইনো অ্যাসিড আসবে। সব অ্যান্টিকোডনের জন্য সব অ্যামাইনো অ্যাসিড থাকবে না, ঠিক আছে। সাপোজ এখানে যদি ইউএসসি থাকে তাহলে এখানে বাইন্ড করবে মিথিওনাল, বা অন্য যদি কোডন থাকে তার জন্য একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড থাকবে তার জন্য, ঠিক আছে, যেটা আমরা জেনেটিক কোডে পড়ে আসছিলাম। সো দিস রিঅ্যাকশন ইজ ভেরি ভেরি স্পেসিফিক। এই রিঅ্যাকশনটা ভেরি ভেরি স্পেসিফিক, পার্টিকুলার কোডনস পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য। নেক্সট আমরা দেখব এই প্রসেসটা ইনিশিয়েট কিভাবে হয় সেটা আমরা দেখব। নেক্সট the third step, that is initiation. So প্রসেসটা ইনিশিয়েট কিভাবে হবে সেটা আমরা দেখব। So let us take একটা অ্যামাইনো অ্যাসিডের একটা এমআরএনএ স্ট্র্যান্ড নিলাম, আর এমআরএনএ স্ট্র্যান্ড এখান থেকে এখানে যাবে, দ্যাট ইজ দ্য 5 প্রাইম টু 3 প্রাইম, 1 2 3 4 5 6 7 8 9 10 সাপোজ এরকম হবে। আমি এরকম ভাবে আমি দিলাম। সো এখানে 5 প্রাইম এন্ডে আসা তোমার ফার্স্ট একটা এমআরএনএ স্ট্র্যান্ড এরকম ভাবে থাকবে, দ্যাট ইজ দ্য, তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, একটা এমআরএনএ স্ট্র্যান্ড যেটা তোমার ডিএনএ থেকে তৈরি হয়েছে। সো সাপোজ এখানে আমরা নাম্বারিং করি, সাপোজ জি এ ইউ এ সি জি ই জি এ ইউ সি ইউ এ সি, ঠিক আছে। এরকম ভাবে অনেকগুলো। সো এরকম ফার্স্ট কি করবে, ফার্স্ট এসে নিয়ে তোমার এখানে বসবে হলো তোমার 30s সাবইউনিট, ঠিক আছে। ফার্স্ট এখানে বসবে এসে 30s সাবইউনিট, ঠিক আছে। সো নেক্সট 30s বসার পর কি হবে, 30s এর তিনটা চেম্বার আছে যেগুলোকে বলা হয় ই পি এ সাইট। কি ফুল ফর্ম, এক্সিট পেপটাইড peptidal site and amino acid site. Exit site, peptidal site and amino acid site, তিনটা সাইট আছে। সো ফার্স্ট এই তিনটা সাইট আমরা দেখলাম, সাপোজ this is one site, this is another site and this is another site, that means এখানে তিনটা, একটা হলো E, let me use another color, E P and A, তিনটা সাইট আছে। যদি ভালো মতো লক্ষ্য করো এখানে দেখবা এই তিনটা সাইট যে আছে, তিনটা সাইটের মধ্যে এক একটা সাইডে তিনটা করে নিউক্লিওটাইড আছে। এই যে তিনটা করে নিউক্লিওটাইড আছে, সাপোজ এখানে জি এ ইউ, তারপরে ইউ এ সি, তারপরে তোমার কি আছে, সাপোজ আমি একটা নাম দিলাম এ
সাইট আছে, আর এই তিনটা সাইডে এক একটা সাইডে তিনটা করে নিউক্লিওটাইড আছে। যদি ব্যাপারটাকে আর একটু বড় করে নিয়ে দেখি, আর একটু বড় করে নিয়ে আমরা দেখব 1 2 3 1 2 3 1 2 3। এখানে সাপোজ আমরা বললাম জি এ ইউ ইউ এ সি, তারপর তোমার এ এ সি, সাপোজ তিনটা সাইড আছে, ঠিক আছে। ফার্স্ট কি করবে, এখানে একটা সাইড হলো এটা, একটা সাইড হলো এটা, একটা সাইড হলো এটা, ই পি এ, এক্সিট সাইড পি, পেপটাইডাল সাইড এ, অ্যামাইনো অ্যাসিড সাইড, ঠিক আছে। সো এইখানে ফার্স্ট এটা হলো 30s এসে নিয়ে বসবে, এখনো কিন্তু 50s এসে নিয়ে বসে নাই, জাস্ট খালি 30s এসে নিয়ে বসবে। সো ইনিশিয়েশন হইতে গেলে তিনটা ফ্যাক্টরস দরকার, IF3, IF2, IF1. That means initiation factor 3, initiation factor 2, initiation factor 1. তিনটা ফ্যাক্টরস আছে। নেক্সট এখানে কি করবে, ফার্স্ট IF3 আইসা এই জায়গাটা আমাদের এসে নিয়ে বসবে, ঠিক আছে। সো দিস ইজ IF3, IF2 আইসা এখানে এসে নিয়ে বসবে, দ্যাট মিন্স IF2। সো দেখো ঠিক আছে, এক্সিট চেম্বারটাকে ব্লক করলো এ সাইড যেটা, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড সাইড, সেটাকে ব্লক করলো কি IF2। তারপরে কি করবে, যেহেতু একটা জায়গা ফাঁকা সেই জন্য এখানে এসে টিআরএনএ এসে নিয়ে বসবে, সরি লেট মি ইউজ আনাদার কালার, এক দুই তিন, আর এর মাথার মধ্যে কি লাগানো আছে দেখো, সরি সরি এখানে হবে এ ইউ জি, যেহেতু লাগানো আছে এখানে কি থাকবে, এখানে হবে এ ইউ জি। সেজন্য যে নতুন করে টিআরএনএ আসবে তার মধ্যে কি লাগানো থাকবে, ইউ এ সি, ঠিক আছে। তার মাথার মধ্যে কি লাগানো আছে, মিথিওনাইন, ইন শর্ট মেট, ঠিক আছে। সো এটা হবে ফার্স্ট সিনারিও, তার মানে এই জায়গাগুলোকে তোমার ব্লক করা। একটাই জায়গা ফাঁকা আছে পি সাইড, কে বসলো, টিআরএনএ এসে নিয়ে বসলো, তার মাথার মধ্যে কি লাগানো আছে, মিথিওনাইন লাগানো আছে। নেক্সট কি হবে, যখন এই টোটাল স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে এইখানে আসিনা 5s আসিনা বসবে, দিস ইজ দ্য 550s সাব, দিস ইজ দ্য 30s সাব, 50s টা আসিনা এখানে বসবে, দ্যাট ইজ দ্য লার্জেস্ট সাব, ঠিক আছে। যেটা সেম হবে এখানে, এখানে আসিনা 50s টা আসিনা বসবে যখন সবকিছু রেডি হবে। নেক্সট ফাইনাল, এখন পর্যন্ত কিন্তু IF1 আসে নাই, IF1 আসলে কি করবে, এই জায়গাটার মধ্যে বসবে, দ্যাট মিন্স দ্য IF1 একদম এই জায়গাটার মধ্যে বসবে, IF1, ঠিক আছে। সো দিস ইজ দ্য টোটাল সিনারিও, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস, ঠিক আছে। So this is the total scenario where 50s and 30s আসলে টোটাল জিনিসটা বসলো, বসার পর এখন জিনিসটা কি হবে, এটা দিয়ে স্টার্ট হলো, দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন টেক্স প্লেস। সো আমি যদি টোটাল জিনিসটাকে যদি আবার কম্পাইল করে নিয়ে বোঝাই কি হবে, ফার্স্ট এখানে নিউক্লিওটাইড স্ট্র্যান্ডটা আছে, দ্যাট ইজ দ্য আরএনএ স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম। নেক্সট 5 প্রাইম টু 3 প্রাইম নিচে এরকম ভাবে বসবে যে এখানে তিনটা চেম্বার তুমি পাবা, সরি
এখানে তিনটা করে নিউক্লিওটাইড তুমি দেখতে পারবা, যেহেতু ট্রিপলেট জেনেটিক কোডে আমরা শিখছিলাম তিনটা কোড, তোমার একটা অ্যামাইনো অ্যাসিডকে তিনটা কোডনস, তিনটা তোমার নিউক্লিওটাইড একটা কোডন, তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডকে তোমার সিগনিফাই করে। তো সেই জিনিসটা এখানে দেখতে পারবে। ঠিক আছে, ফার্স্ট 30S এসে নিয়ে বসলো। 30S এর মধ্যে তিনটা চেম্বার, দ্যাট ইজ দ্য EPA সাইট। ই সাইটটা তোমার কি করবে, ব্লক করে দিবে কে, IF3। এ সাইটটা ব্লক করে দিবে কে, IF2। তারপরে ফাঁকা জায়গা কোনটা, পি সাইট। পি সাইটের মধ্যে এসে কে বসবে, তোমার ফাইনালি এসে নিয়ে বসবে হলো তোমার কি কয় এটাকে, একটা টিআরএন, যার মাথার মধ্যে মিথিওনাইন লাগে। দ্যাট মিন্স আমরা কি পড়ছিলাম, ফার্স্ট যেটা কোডন যেটা আমরা পাবো, বা ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য যেটা আমরা পাবো, দ্যাট ইজ দ্য মিথিওনাইন, সেটা এসে নিয়ে বসবে। তারপরে কি করবে, IF1 এসে নিয়ে এখানে বসবে, প্লাস এট দ্য সেম টাইম 50S সাবইউনিট। সো 50S এর মধ্যে কিন্তু এরকম সাইট আছে, তো সেই সাইটগুলো তোমার EPA, এই সাইটগুলো তোমার ব্লক হয়ে আছে। ঠিক আছে, অনলি পি সাইটটা তোমার ফাঁকা আছে, সেখানে টিআরএনএ আসে নিয়ে বসছে। ঠিক আছে, সো এখানে সেম একই জিনিস আমি দেখাইলাম এখানে বড় করে একটু। ঠিক আছে, এই হবে তোমার ফার্স্ট সিনারিও, দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন। ওকে, নেক্সট তোমার প্রসেসটা ইনিশিয়েট হওয়াতে তোমার কি হবে, ফার্দার স্টেপ, দ্যাট ইজ ইলংগেশন বা পলিমারাইজেশন যেটাকে বলে। ঠিক আছে, ইলংগেশন বা পলিমারাইজেশন দেখা যাবে। সো ইলংগেশন বা পলিমারাইজেশন কখন হবে, ফার্স্ট তোমার এই যে জায়গাগুলো যে ব্লক হয়ে আছে, যেটা IF2, সেটা IF2, IF3 এন্ড IF1 এগুলো সরে যাবে, তার মানে তোমার প্রসেসটা ইনিশিয়েট করে দিবে। ঠিক আছে, ইনিশিয়েট করার পর এই প্রসেসটার নেক্সট নাম হবে, দ্যাট ইজ ইনিশিয়েশন হওয়ার পর হবে ইলংগেশন। ইলংগেশনের জন্য আবার তিনটা ফ্যাক্টরস কাজ করে, দ্যাট ইজ দ্য IEF, EFTU, EFTS and EFG। তিনটা ফ্যাক্টরস, আগেরটা কথা ছিল IF1, IF3, IF3, IF2, IF1, এখানে EFTU, EFTS and EFG, এই তিনটা ফ্যাক্টরস কাজ করবে। দ্যাট মিন্স ইলংগেশন ফ্যাক্টর TU, ইলংগেশন ফ্যাক্টর TS and ইলংগেশন ফ্যাক্টর G। এগুলা ফুল ফর্ম তোমাদেরকে দরকার নেই। সো নেক্সট স্টার্ট হবে, ফাইনালি তোমার কি হবে, এখানে যেটা ব্লক হয়েছিল সেই ব্লকটাকে সরায় দিবে, দ্যাট মিন্স IF3 কে সরায় দিবে, IF2 যেটা ব্লক হয়েছিল সেটাও আবার সরে যাবে। তার মানে কি, এখান থেকে যদি সরে যায় তোমার কি হবে, এখন তোমার ই সাইড ফাঁকা, এ সাইড ফাঁকা, এখানে তোমার ই সাইড ফাঁকা, এ সাইড ফাঁকা। ঠিক আছে, যখন এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, তোমার নতুন করে তোমার কি আসবে, EF, EFTU and EFTS আসবে। ঠিক আছে, তারপরে তোমার IF1 যেটা ছিল সেটাকেও সরাই দিবে, সরাই নিয়ে এখানে কে আসবে, এখানে আসবে হলো তোমার EFG। ঠিক আছে, তাহলে ব্লকিং সাইটগুলোকে সরাই দিল, সরাই নিয়ে কে আসলো, EFTU, EFTS and EFG, এই তিনটা এসে নিয়ে এখানে বাইন্ড করলো, প্লাস যাগুলো কিন্তু ফাঁকা। এখন এটাকে বলা হয় ওয়ান কোডন ইউনিট মুভমেন্ট, বা তুমি ট্রান্সফার বলতে পারো। সো হোয়াট ইজ ওয়ান কোডন ইউনিট,
কোডনটা কি দিয়ে তৈরি? কোডনটা তৈরি হলো তিনটা নিউক্লিওটাইডস, 3 নিউক্লিওটাইডস। ঠিক আছে, ওয়ান কোডন ইউনিট মুভমেন্ট, তার মানে কি এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাবে এই টোটাল কমপ্লেক্সটা। সো দিস complex will move from this part, that is the 5 prime to 3 prime, কিন্তু এই যে মুভমেন্টটা যে হবে সেটা হবে ওয়ান কোডন ইউনিট। সো হোয়াট ইজ ওয়ান কোডন ইউনিট? তার মানে কি তিনটা করে নিউক্লিওটাইড পার হয়ে যাবে। ঠিক আছে, সো তিনটা করে নিউক্লিওটাইড যদি পার হয় তাহলে আমি এই যে আপনাকে বুঝিয়ে দিই, তিনটা করে যদি নিউক্লিওটাইড পার হয় তার মানে এখানে ছিল AUG, এখানে আসবে AUG, এখানে এসে পড়বে, তারপরে AAU এখানে এসে পড়বে যেটা আমি দিছিলাম, তারপরে এখানে আসবে সাপোজ নেক্সট কোডন, নতুন একটা কোডন আসবে, এটা এদিকে মুভ করছে, GAU ছিল, তারপরে সাপোজ এখানে আসলো CCU, সাপোজ নেক্সট কোডন একটা আসলো। সো যে টিআরএনএটা তোমার এই পয়েন্টে ছিল, যে টিআরএনটা এই পয়েন্টে ছিল, পি তে, সেটা চলে যাবে এই ই তে। তার মানে এখানে দেখো এটা আর এটা কম্পেয়ার করো, যেটা ছিল চলে যাবে এদিকে, যদি এটা এই টোটাল কমপ্লেক্সটা এদিকে মুভ করে, যেটা এখানে ছিল সেটা ভিতরে ঢুকে যাবে, এটা এ। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। সো এইখানে পি সাইটে যেটা ছিল AUG ছিল সেটা চলে গেছে ই সাইটে, ই সাইটে কে ছিল GAU, সেটা চলে গেছে তোমার বাইরে হয়ে গেছে, এক্সিট সাইড দিয়ে বাইরে হয়ে গেছে, এখানে যেটা ছিল সেটা বাইরে হয়ে গেছে। তারপরে এটা কি করছে, এখানে আসছে AAC, কি করছে এই পয়েন্টের পি সাইডে আসছে। ঠিক আছে, AAC, আর বাইরে কি ছিল CCU, তার মানে ওয়ান কোডন ইউনিট, তার মানে এটা একটা কোডন ইউনিট, এটা কি করবে এদিকে চলে যাবে, তার মানে কি এই কোডন ইউনিটটা কি করবে তোমার এ সাইডে ঢুকে যাবে। সো সাপোজ তোমার AAC, তার জন্য একটা নিউক্লিওটাইড, তার জন্য একটা টিআরএনএ থাকবে, তার জন্য একটা এরকম থাকবে। ঠিক আছে, তারপরে কি করবে নেক্সট, এর জন্য যেহেতু এই জায়গাগুলো এখন ব্লকিং নাই সেজন্য এরকম করে কি করবে আরেকটা টিআরএনএ আসবে। ঠিক আছে, সো এখন তিনটা জায়গা তোমার ফিল আপ হয়ে আছে, ই সাইডে তোমার আছে AUG, তোমার পি সাইডে আছে AAC, আর তোমার এখানে আছে CCU। ঠিক আছে, CCU এর জন্য যেটা আসবে সেটা, তো এখন কি হবে, এটা কি করবে আবার ফার্দার ওয়ান কোডন ইউনিট মুভমেন্ট করবে, আবার এটা এদিকে মুভমেন্ট করবে, আবার এটা এদিকে যাবে। ঠিক আছে, তখন কি করবে AUG এখান থেকে সিনারি থেকে বাইরে চলে যাবে, MR থেকে বাইরে চলে যাবে। যখনই বাইরে যাবে এই যে টিআরএন এর সাথে যে অ্যাকসেপ্টর আরএনএ যেটা বন্ড, সেই বন্ডটা ভেঙে যাবে। ভাঙার পর এইখানে কি করবে একটা বন্ড তৈরি করে দিবে। ঠিক আছে, সো এই যে বন্ডটা যে তৈরি করে, এই বন্ডটা তৈরি করে তোমার এক ধরনের এনজাইম, তার নাম হলো পেপটাইডিল ট্রান্সফারেজ। ঠিক আছে, ঠিক আছে, সো এখানে দেখলাম যে এখানে যেটা মিথিওনাইন ছিল সেই মিথিওনাইনটা টিআরএনএ থেকে ছিঁড়ে যাবে, কেন কি এই জিনিসটা এখন এর ওয়ান কোডন ইউনিট মুভমেন্ট করবে। তো এখন তোমার যখন এটা চলে যাবে তখন কি করবে এই বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভাঙার পর এ কি করবে এই মিথিওনাইনটা কার সাথে বন্ড করবে, তার আগে পি সাইডে যেটা আছে তার সাথে বাইন্ড করবে, আর এই বাইন্ডটা করতে সাহায্য করবে কাকে, পেপটাইডিল ট্রান্সফারেজ নামের একটা এনজাইম। ঠিক আছে, কাজ হলো তোমার পি সাইডে যেটা টিআরএনএ আমাদের যেটা অ্যামাইনো অ্যাসিড লাগানো আছে এর সাথে
তোমার আগের অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা বন্ড তৈরি করা। কি বন্ড? পেপটাইড বন্ড। সেটা আমরা ফার্স্ট ইয়ারে শিখছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কি বন্ড থাকে? পেপটাইড বন্ড। সো সেই পেপটাইড বন্ড একটা তৈরি করে দিবে। কে তৈরি করবে? পেপটাইড ট্রান্সফারেজ এনজাইম। সো এইভাবে তোমার কি করবে, আস্তে আস্তে এটা মুভ করবে। আর কি করবে? একটা মাথার উপরে আরেকটা, একটা মাথার উপরে আরেকটা, এরকম করতে করতে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে দিবে। সো এরকম করতে করতে আমরা লাস্ট পয়েন্ট আমি দেখাবো একটু পরে। ঠিক আছে, এরকম করতে করতে যাবে, একটা লাস্ট পয়েন্টে কি হবে সেটা আমি দেখাবো। আর এই যে ব্যাপারটা যে মুভমেন্ট করবে, এই যে জিনিসটা যে মুভ করবে, ওয়ান কোডন ইউনিট মুভমেন্ট, এটা হবে ডিউ টু দ্য অ্যাকশন অফ দিস থ্রি ফ্যাক্টরস। এই তিনটা ফ্যাক্টর কাজ করবে, ইএফটিইউ, ইএফটিএস আর ইএফজি। ঠিক আছে, সে এরকম করতে করতে আলটিমেটলি কি করবে? আলটিমেটলি এই পয়েন্টে যাবে। যখন তোমার শেষের দিকে যাবে তখন আমি বলছিলাম যে স্টপ কোডনস বা ননসেন্স কোডন কিছু পাবো, সেটা আমরা দেখাবো নেক্সট কি হয়। ঠিক আছে, ওকে। সো এখন শেষের দিকে তুমি যদি দেখো ইলংগেশন হইতে হইতে তোমার কি হইল, এত বড় একটা অ্যামাইনো অ্যাসিড একটা চেইন তৈরি হলো। সেখানে দেখো এই যে কালার দিয়ে যে বুঝেছি দিস আর ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস। সাপোজ ব্ল্যাক ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড, রেড ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড, গ্রিন ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড। সেরকম ভাবে অ্যামাইনো অ্যাসিড একটা চেইন তৈরি হচ্ছে। হইতে হইতে একদম লাস্ট মোমেন্টে কোথায় গেছে? একদম পি সাইডে যা বসে আছে। নেক্সট যেটা অ্যামাইনো অ্যাসিড তোমার দেখো, নেক্সট অ্যামাইনো অ্যাসিডটা আই থিঙ্ক এটা একটু ক্লিয়ার করে বড় করে নিয়ে দেখাই। নেক্সট অ্যামাইনো অ্যাসিড আছে ইউ এ জি। ঠিক আছে, সো এই যে ইউ এ জি, দিস ইজ নাথিং বাট এ স্টপ কোডন, যেটা প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করবে। সো এইখানে লাস্ট স্টেপ, দ্যাট ইজ দ্য নাম্বার ফিফথ স্টেপ, দ্যাট ইজ টার্মিনেশন টেক্স প্লেস। টার্মিনেশন এখানে হবে যখনই টোটাল অ্যামাইনো অ্যাসিডের চেইনটাতে, টোটাল এমআরএনএ চেইনটাতে ইউএজি অথবা ইউজি, ঠিক আছে, সো এই তিনটা যখনই দেখবে তখন আলটিমেটলি কি করবে, তোমার এইখানে তোমার কি হবে, এখানে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে, সেটা আমি বলছিলাম। সো therefore these are known as stop codons. সো যখনই এরকম ধরনের নিউক্লিয় তোমার তিনটা ঢুকে যাবে তোমার এই পয়েন্টে, তখন টার্মিনেশন ফ্যাক্টর আসবে। যেখানে লাগানো ছিল তোমার যেখানে ছিল তোমার ইএফ টিইউ, ইএফ টিএস এন্ড ইএফ জি, এই তিনটা তোমার নষ্ট হয়ে যাবে। তার জায়গায় আসবে দুইজন, দ্যাট ইজ RF1 and RF2, রিলিজিং ফ্যাক্টর 1 and রিলিজিং ফ্যাক্টর 2। এই দুইটা ফ্যাক্টর আসলে এইখানে বসবে। সো এই রিলিজিং ফ্যাক্টর 1 এন্ড এখানে আসলে বসবে রিলিজিং ফ্যাক্টর RF2, RF1, এই দুইটা আসলে এখানে বসবে। যখনই এই দুইটা আসলে বসে আলটিমেটলি কি হবে, পেপটাইডাল ট্রান্সফারেজ এটাকে ট্রান্সফার করবে না নেক্সট টিআরএনএ। ও কি করবে, এখানে ভাঙিয়ে দেবে। টিআরএনএ এর সাথে অ্যাকসেপ্টর আর্মের সাথে যেটা কানেকশন, সেই কানেকশনটাকে ছিঁড়ে দেবে, প্লাস ইট উইল ব্রেক দ্য বন্ড। নেক্সট ক্যাটাগরি কি ছিল, ও কি করতো, নেক্সট অ্যামাইনো অ্যাসিডের সাথে বা নেক্সট টিআরএনএ এর সাথে কানেক্ট করতো, বাট এর জন্য তো কোনো টিআরএনএ নাই, তো কার সাথে বাইন্ড করবে না, জাস্ট এখানে ছিঁড়ে দেবে। এই জিনিসটা তোমার আলাদা হয়ে যাবে, দিস উইল মুভ অ্যাপার্ট, তোমার অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়ে গেছে। তারপরে কি করবে, এই যে টোটাল সিস্টেমটা 50S 30S এই সব ক্রিয়েট করে দিবে mRNA, এই টোটাল mRNA-টাকে। তারপরে তোমার কি করবে, তোমার এই 50S and 30S সাব ইউনিট এগুলো সবগুলোকে ডিসোসিয়েটেড করে দিবে।
আলাদা আলাদা করে দিবে। যখনই আলাদা আলাদা করে দিবে আর তো ফাংশন করবে না। সো এইভাবে তোমার টোটাল ট্রান্সলেশন প্রসেসটা হবে। সো আলটিমেটলি তুমি কি দেখবা, এটা আলাদা হয়ে গেছে 50s, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। তোমার আলটিমেটলি কি তৈরি হয়েছে? সো ইউ হ্যাভ ফাউন্ড দিস সার্টেন অ্যামাইনো অ্যাসিড চেইন বা পেপটাইড চেইন তুমি পাইছো। এটি আলটিমেটলি কি করবে, একটু পরে তোমার একটা প্রোটিন স্ট্রাকচার তৈরি করবে। যেমন আমি বলছিলাম তোমাদেরকে ফার্স্ট ইয়ারে, প্রোটিন স্ট্রাকচার তোমার প্রাইমারি তৈরি করে এরকম, তারপর সেটা টুইস্টিং হবে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপর তোমার আরো টুইস্টিং হলে টারশিয়ারি স্ট্রাকচার, বা অনেকগুলো যদি চেইন থাকে একে আসলে তোমার কি তৈরি করবে, তোমার কি কয় একটা কোয়ার্টারনারি স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারগুলো তৈরি করবে ফার্দার। কিন্তু দিস ইজ দ্য টোটাল প্রসেস অফ ফরমেশন অফ প্রোটিন। ঠিক আছে? সো আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট দিস ইজ টু সাম এক্সটেন্ট একটু হলো কমপ্লেক্স। তোমার আরএনএ এমআরএনএ তো সরি তোমার কি কয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন, দিস আর টু সাম এক্সটেন্ট কমপ্লেক্স প্রসেস। তার জন্য তোমার ভিডিওগুলো তোমার একবারের জায়গায় সেটা তুমি দেখবা, তো স্টেপ বাই স্টেপ গুলো জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। সো ফার্স্ট আমি যদি প্রথম থেকে যদি বলি একবার জাস্ট রিকল করা, ফার্স্ট তোমার কি হয়েছিল, টি তোমার অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাক্টিভেট হয়েছিল, তারপরে অ্যামাইনো অ্যাসিড গুলো জানিয়ে কোথায় বসছে, টিআরএনএ স্ট্র্যান্ডে জানিয়ে বসছে, যেটাকে বলা হয় টিআরএনএ চার্জিং। তারপরে কি হচ্ছে, ইনিশিয়েশন হয়েছিল, ইনিশিয়েশনের জন্য তোমার তিনটা ফ্যাক্টরস কাজ করছিল, IF3, ইনিশিয়েশন ফ্যাক্টর 3, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এন্ড ইনিশিয়েশন ফ্যাক্টর 1। তারপরে তোমার কি করছে, প্রথমে 30s এসে নিয়ে বসলো, তারপরে 50s এসে নিয়ে বসলো, তিনটা সাইড এসে ই পি এ, ই মিন্স এক্সিট সাইড, পি মিন্স পেপটাইড সাইড, এ মিন্স অ্যামাইনো অ্যাসিড সাইড। তারপরে কি করবে, যখনই এসে নিয়ে বসে তোমার এ সাইড সরি ই সাইডটাকে ব্লক করে থাকবে, এ সাইডটাকে ব্লক করে থাকবে, ফাঁকা থাকবে কোনটা, পি সাইড। সে পি সাইডে এসে নিয়ে টিআরএনএ এসে নিয়ে বাইন্ড করবে। তারপরে ফার্দার কি হবে, যখন এটা বাইন্ড করলো তখন কি করবে, ইলংগেশন স্টার্ট হয়ে যাবে। ইলংগেশন প্রসেস যখন স্টার্ট হবে তখন তিনটা ফ্যাক্টরস আবার কাজ করবে, EFTU, EFTS and EFG। এই তিনটা ফ্যাক্টর এসে নিয়ে বসবে, IF3, IF2 and IF1 কে রিলিজ করে দেবে। তারপরে কি করবে, এখানে এসে নিয়ে বসলো, এরকম করতে করতে একটা বড় একটা নিউক্লিওটাইড চেইন তৈরি করে দিল, সরি একটা পেপটাইড চেইন তৈরি করে দিল। চেইন তৈরি করার পর আলটিমেটলি সবার লাস্টেও কি পাইছে, ইউএজি। ইউএজি কি, ইউএজি হলো স্টপ কোডন, যেটা টোটাল প্রসেসটাকে স্টপ করতেছে। সো যখনই কেন কি তার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, পেপটাইডিল ট্রান্সফারেন্স কি করবে, এখানে কাটে দিবে, টিআরএনএ এর সাথে যেটা বাইন্ডিং সেটা কাটে দিবে, কিন্তু জয়েন করার মতন কেউ নাই। তখন কি হবে, এই জিনিসটা রিলিজ হয়ে যাবে। যখনই এই জিনিসটা রিলিজ হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম RF2 আর RF1 কাজ করবে। তাদের কাজ কি, তাদের কাজ হলো টার্মিনেশন, টোটাল প্রসেসটাকে ডিসোসিয়েট করে দিবে, 50 ট্রান্সলেশন। ঠিক আছে? সো নেক্সট আমরা দেখব রেগুলেশন অফ জিন।